শবে বরাতের রাতের আমল সম্পর্কে কিছু বলুন। শোনেন, লাইলাতুল বরাতের বাবা হাদিস আছে, নিসফে শাবান লাইলাতুল বরাতের হাদিস আছে। ইন্না কোরআনের আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াতের তাফসীরে কেউ কেউ বলেছেন লাইলাতুল বরাত। অতএব শবে বরাত যাকে বলা হয়, ওই রাতে আপনারা ইবাদত করবেন, অসুবিধে নেই। প্রত্যেক রাতেই করবেন, ওই রাতে একটু বেশি করবেন, কি আছে। এই নিয়ে দেখবেন নেটে ইউটিউবে একে অপরকে গালি গালাজ করছে, এ বলে ওরে ও কিছু জানে না, ও বলে ও কিছু জানে না। এই সব হচ্ছে, ওসব কথায় কান না দিয়ে বাবা, নিসফে শাবান, শবে বরাতের রাত, মেরাজের রাত, ঈদুল ফিতরের রাত, আপনার ঈদুল আজহার রাত, মুহররমের রাত, জুমার রাত, এই রাতগুলো ইবাদত বেশি করে করবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান খয়রাত করবেন, ইত্যাদি ইত্যাদি এগুলো করবেন। তা বলে এই করবেন না সারা বছর নামাজ পড়ে নে আর শবে বরাতের রাতে খালি নামাজ পড়ছো, এটা নয়, এটা করতে যাবেন না। আমার মায়েরা বোনেরা, এই উদাহরণটা ফলো করবেন, আমল করবেন, আপনারাও করবেন, আপনারা করবেন, একদম ফল পাবেন, 100% ফল পাবেন। আমি পেয়েছি, আপনাদের করতে বলছি, পাবেন। চলো, আল্লাহর নবী ছোট মেয়ের নাম হলো ফতেমা। কি নাম? ফতেমা। ফতেমাকে নবীজি আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন, সকলে জানে। তো ফতেমা, মা ফতেমা সারাদিন সংসারের কাজ করত, স্বামীর সেবা করত, ছেলের লালন পালন করা, সবকিছু করতে গিয়ে ফতেমা একটু কষ্টে পড়ে যেতেন। মা ফতেমা কি করতেন? কষ্টে পড়ে যেতেন। তো স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কষ্ট সহ্য করতে না পেরে ফতেমাকে বলছেন, ফতেমা, আমার বাড়িতে এসে তোমার খুব কষ্ট করতে হচ্ছে না? তো ফতেমা বলছেন, আপনি একটু আব্বাজানের কাছে যাবেন, মানে নবীর কাছে। খুব ভালো করে ঘটনা শুনে নিন। আব্বাজানের কাছে যাবেন, গিয়ে বলবেন যেন দুটো কাজের লোক আমাকে কাজ করার জন্য দেয়। কটা লোক? দুটো কাজের লোক, মানে আমার রান্নার করে দেবে, যেমন কাজের লোক বাড়ি আসে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি নবীর কাছে। গিয়েছেন নবীর কাছে, গিয়ে কিন্তু ডাইরেক্ট বলতে পারছে না, লজ্জায় খুশ করছে। নবীজি বুঝতে পেরেছেন আলী কিছু একটা বলবে। তো নবীজি বলছেন, নিজের জামাই তো, নবীজি বলছেন আলী কিছু বলবে? তা একটু লজ্জিত বোধ হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফতেমা সারাদিন কষ্ট করে, তো তা যদি আপনার এখানে দুটো কাজের মেয়ে পাওয়া যেত, কাজের লোক পাওয়া যেত, তাহলে ফতেমার কাজের একটু সুবিধা হতো। নবীজি বললেন, ও ফতেমা বলেছে দুটো কাজের লোক হলে ওর ভালো হয়, আচ্ছা ঠিক আছে, যাও যাও, আমি ফতেমার সঙ্গে কথা বলে নেবো এখন, যাও। আলী বাড়ি এসে বলছেন, শুনে নিন, বাড়িতে ওয়াজ হলো এগুলো গো বাপ, এই বাচ্চারা, এই বাচ্চারা, যাও বাবা, বাড়ি যাও, বাড়ি যাও বাপ, বাড়ি যাও, যাও বাড়ি যাও। কোনো আওয়াজ নয়, এটা একটা ক্লাস। এখানে একটা 3 ঘন্টার একটা ক্লাস করব। এই ক্লাসের মধ্যে অনেক কিছু শেখা হবে, জানা হবে, বোঝা হবে। চলো। তো নবীজি ফতেমার বাড়ি গিয়েছেন, গিয়ে বলছে, মা ফতেমা, জি মা, তোমার দুটো কাজের লোক হলে ভালো হয় না? তা বলছে, জি। নবী কি বলছে বা শোনো। আচ্ছা মা, কাজের লোক দুটো কতদিন কাজ করবে? তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন। তুমি মারা যাওয়ার পরে কি কাজের লোক কোনো কাজে আসবে? বলছে না। তা আবার আসে? বলছে, তাহলে মা, আমি দুটো এমন জিনিস দেবো যেটা তোমার দুনিয়াতে কাজে লাগবে, আর কবরেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। বলছে, হ্যাঁ বলুন। নবীজি তখন বললেন, শুনে নাও মা, সারাদিন যখন কাজ করবে, যখনই তুমি কাজ করবে, বাবাজিরা শুনে নিন, মুরব্বীরা শুনে নিন, এই যুবক ছেলেরা শুনে নাও, যখনই তুমি কাজ করবে
মনে হচ্ছে কাজটা কষ্ট হচ্ছে, তখন তুমি কি করবে? এই দুটো তাসবিহ যাপন করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখবে আল্লাহ তোমার কাজের আসান করে দেবে। জোরে বলুন। আচ্ছা বলুন তো, এই যে মা ফাতেমার ঘটনাটা, এটা বলতে আমার ক মিনিট সময় লাগলো? বলুন বলুন বলুন। খুব যেতে 2 থেকে 3 মিনিট। এই 3 মিনিটের কথাটাকে যদি কেউ 30 মিনিট টেনে টেনে বলে কেমন লাগে? হাস্যকর ব্যাপার। এই জন্যই বাবা আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন লাগবে। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করুন। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? আরে ভাই বলুন না, সব মুখে বলছেন তো, প্র্যাকটিক্যাল করেছেন? একটা উদাহরণ দিচ্ছি, দেবো জবাব দেবো? এই দেখেন, 100% আল্লাহকে বিশ্বাস করার একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। আজমির শরীফ নাম শুনেছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজমির শরীফে একটা কবর আছে, একজন আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ, নাম শুনেছেন? হ্যাঁ শোনেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ 100% ঈমান কাকে বলে দেখুন, উদাহরণটা দেখে নিন, শিখে নিন, বুঝে নিন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন তারাগড় পাহাড়ের নিচে ফজরের নামাজের পরে গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন পড়ছিলেন। পড়া কমপ্লিট, পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে, মানে পাথরটা ফেলে দেবে, খাজা মুঈনুদ্দিনের মাথায় পড়বে, ওদের ধারণা। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পাথরের দিকে চেয়ে বুঝতে পেরেছেন এই পাথরটা ছেড়ে দেবে, আমাকে মেরে ফেলবে। 100% ঈমান কাকে বলে দেখুন। পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন, কি? এ পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে, তাহলে আমি মুঈনুদ্দিন এটাই বিশ্বাস করব পাথরেই আমার কপালে মৃত্যু লেখা ছিল। আর যদি তোর দ্বারাই আমার কপালে মৃত্যু আল্লাহ লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ঈমান। আচ্ছা, এই যে খাজা মুঈনুদ্দিন হুজুরের পাথরের ঘটনাটা বলতে আপনারা বুঝতে পেরেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, এটা বলতে কতক্ষণ সময় লাগলো? বলুন বলুন বলুন। 1.5 থেকে 2 মিনিট ধরি। এইটাকে যদি কেউ টেনে 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 20 মিনিট বলে কেমন লাগবে? আমার খাজা হুজুর গাছের তলায় বসে 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 কি করছিল? কথাটা একটু ভাববেন, ভাববেন। শর্ট কথা কি, তাকে বাড়িয়ে 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 এমন জায়গায় নিয়ে আসে মূল বিষয় থেকে সরে যায়। আর একটা 100% ঈমানের পরিচয় দিচ্ছি, দেবো? এবার দেবো কি বলেন? ফুরফুরা শরীফ নাম শুনেছেন? ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাবা? ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ঘটনা, এইটাকে বাড়ানোর কোনো প্রশ্ন আসে না, বাড়িয়ে বাড়িয়ে অনেক বড় করে ফেলি। তিনি শিয়ালদা থেকে মাটিন ট্রেন চলতো বনগা পর্যন্ত, একটা ট্রেনের কামরায়, খালি কামরায় উঠে পড়ে। ওঠার পরে গোবরডাঙ্গা বলে একটা স্টেশন আছে, ওই স্টেশনে একটা সেজবাবু উঠেছিল, দারোগা বাবু উঠেছিল। উঠে বলেছিল, এই তুমি কেন এই বয়স্ক লোক এই বগিতে উঠেছো? এই বগিটা আমাদের জন্য পার্সোনাল বগি, তুমি উঠেছো কেন? উনি বৃদ্ধ মানুষ ছিলেন। উনি বললেন, বাবা আমি বৃদ্ধ মানুষ, আমি খালি ওইসব বগিতে ভর্তি বগি খালি পেয়েছি, উঠে পড়েছি। তো ঠিক আছে বাবা, আমি তো জানি না, পরের স্টেশনে আমি নেমে যাচ্ছি বাবা। সে দারোগা শুনবে না, আনাড়ির মতো তর্ক করছে। তর্ক করতে 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 ফট করে বলেছিল, তুমি জানো কি করতে পারি? তোমার কি করতে পারো? এখনই তোমাকে গুলি করে মেরে দিতে পারি। তখন দাদা হুজুরকে বলে একটু মনে কষ্ট পেয়েছিলেন, আমি বলছি পরের স্টেশনে নেমে যাব, আমার এম করছে। তখন উনি বলেছিলেন, দেখো বাবা, দেখো বাবা,
তোমার গুলির ভয় আমি করি না। আমার আল্লাহ যদি তোমার গুলিতে মৃত্যু তকদিরে লিখে রাখে তো মৃত্যু হবে, আর আমার আল্লাহ যদি তোমার গুলিতে মৃত্যু লিখে না রাখে তুমি হাজারো গুলি করলেও আমার লাগবে না। তো সেই দারোগা বাবু 3 রাউন্ড গুলি করেছিল, একটাও গুলি ওনার ভেতরে প্রবেশ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনার শুরুতে এইটা শুনে নিন, ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আমি কি একজন মানুষ? আমি কি একজন মোমেন? একজন মোমেন হতে গেলে কোরআনে কতগুলো গুণ থাকা দরকার, সেই গুণগুলো কি আমার মধ্যে আছে? নিজেকে নিয়ে সমালোচনা করুন। আর আত্মসমালোচনা করলে নেকি হয়, নেকি হয়। এটা পৃথিবীর সবথেকে কঠিন কাজ। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। পর সমালোচনা করা এটা খুব সহজ কাজ। এটা করলে গুনাহ হয়। এটা করলে কি হয় বাবা? গুনাহ হয়। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না দেখবেন। আর মদওয়ালা দোকান দিয়ে বসে আছে মাটিয়ায়, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার ভেতরে চুম মেরে বসে আছে। ঠিক না বেটি? এইটা বাস্তবতা। এজন্য আচ্ছা আরেকটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা খারাপ সেন্স নেবেন না, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাপ। আমি একটা আঙুল, আমার দিকে তাকান, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে জোরে বলুন? একটা। আর 3টা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। এবার বুঝতে পারছেন ওয়াজ কি জিনিস? 1 ঘন্টা ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। এত সহজ জিনিস নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে সেদিন এই কথাটি বলছিলাম যে মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। ঠিক না ঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। আমার বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন, কাউকে কটু কথা বলার আগে আপনি নিজেকে একটু চিন্তা করবেন। মুসলিম শরীফের হাদিস, নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। আপনি কোথায় আছেন? আপনার পপুলারিটি আছে বলে, লোকে আপনাকে ভালোবাসে বলে, লোকে আপনাকে ডেকেছে বলে, গোটা কত মিডিয়া এসেছে বলে, মাইকের সামনে উঠেছেন বলে আপনি কিছু একটা বলে দিয়ে পালিয়ে যেতে পারেন না। মনে রাখবেন চোখ দুটো বন্ধ হবে একদিন, কিয়ামতের মাঠে উঠতে হবে একদিন। ঠিক না ঠিক? চলুন আমার বাপেরা, আর একটা কথা আপনাদের বলছি, রাগ করবেন না। একটু খোলামালা কথা বললে অসুবিধা আছে? বাবা বলবো? এখন সব থেকে দামি কোম্পানির কাপড়ের নাম কি? রেমন্ড। কি বললাম? বলুন না। রেমন্ডের কোম্পানির কাপড়ের দাম খুব বেশি। আচ্ছা আপনাকে যদি রেমন্ডের কাপড়ের একটা কোট পরাবো আমি, কোট 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 বোঝেন তো বাবা? বলেন না বাবা, একটু কথা বলেন না। রেমন্ডের কাপড়ের কোট পরাবো, চোস্তা পায়জামা পরতে দেবো, কি পরালাম? বলুন বলুন। কিসের কোট? রেমন্ডের দামি কাপড়ের কোট, পরনে নিচে কি দিয়েছি? চোস্তা পায়জামা। চোস্তা পায়জামা বোঝেন? এটা বোঝে তো? চোস্তা পায়জামা।
আর পায়ে দেবো একটা ছেঁড়া হাওয়াই চত্বর। লোকটা দেখতে কেমন লাগবে বলুন বলুন। আরে ভাই বলুন না, তাই না? কেমন লাগবে দেখতে? ঠিক মানানসই হবে না, ঠিক না বেঠিক? তো আপনাদের এই জলসার প্যান্ডেলটা ঠিক ওই রকম হয়েছে। এই দেখেন, উপরের দিকে তাকালে মনে হয় রেমন্ডের কোট পরে আছি, খুঁটির গা গুলো দেখুন চোস্তা পায়জামা, আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপ্পল। বাবাজি, বাবা কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, আমার ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেন লাগবে, একটু ব্রেন লাগবে। নিচেই যে প্লাস্টিকটাই বসেছেন আপনারা, এই প্লাস্টিকটা হলো এই প্যান্ডেলওয়ালাদের না ভাই? প্যান্ডেলওয়ালাদের তো। এই প্লাস্টিকটা আজকে এখানে এসেছে, জলসার পরে দেখবেন এর উপরে খিচুড়ি খাওয়া হবে, লোক জুতো পায়ে দিয়ে হাঁটবে। আবার এই প্লাস্টিকটা আবার কালকে ওই জায়গার জলসায় যাবে, আবার এটা খানা বাড়ি যাবে, মরা বাড়ি যাবে, শ্রাদ্ধ বাড়ি যাবে। প্যান্ডেলওয়ালাদের ওরা 3 বার করে ধোয় না। একজন ব্যক্তি শ্রোতা যদি আসে, অরিজিনাল শ্রোতা হতে গেলে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক লাগবে। আপনাদের শরীরগুলো পাক আছে, এখন কাপড়গুলো প্রত্যেকের পাক আছে, বাট জায়গাটা কিন্তু পাক নেই। এজন্য আপনাদের করজোড়ে বলছি বাবা, আগামী বছর যখন জলসা দেবেন, উপরে চাকচিক্য করার থেকে নিচেই এর উপরে যদি মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে যদি বিছিয়ে দিতেন, আর ওই একটা গেট করতেন, গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ, তাহলে দেখতেন যে কটা শ্রোতা থাকতো পারফেক্ট। আমি আমার জীবনে বাবা এই 30 বছর জলসা জীবনে আমি জীবনে কোনোদিন বেওজুতে ওয়াজ করিনি এখনো পর্যন্ত, আজ পর্যন্ত বলছি বাবা, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, খারাপ সেন্স নেবেন না। বেওজুতে কোনোদিন ওয়াজ করিনি 30 বছর, আজ পর্যন্ত, এখনো পর্যন্ত। রাতে যদি কোনো সময় 2টো জলসা হয়, আমি 2বারই ওযু করি। বক্তা যদি অজু অবস্থায় ওয়াজ করতে বসে, শ্রোতা যদি অজু অবস্থায় ওয়াজ শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। আর বক্তা যদি নিজেই বেওজুতে ওয়াজ করে, শ্রোতা যদি নিজেই বেওজুতে ওয়াজ করে, তাহলে আর কি জলসার রহমত হবে বাপ? এখানে এতগুলো মানুষ বসে আছেন, অনেকেই এশার নামাজ পড়েনি, ঠিক না বেটি? অনেকে পড়েনি, খারাপ সেন্স নেবেন না। যদি বলে হুজুর আপনি পড়েছেন, হ্যাঁ বাপ আমি পড়েই এসেছি এশার নামাজ, এখানে এসে এশার নামাজ পড়ে স্টেজে এসেছি। আপনাদের অনুরোধ করে বলি, জলসার মতো জলসা দেন, আল্লাহর রহমত নাজিল হবে। আমি তাই এদেরকে বলছিলাম, ছেলেদেরকে, ভাই তোমরা তাফসিরুল কোরআনের মাহফিল দাও, ওই লিখবে তাফসিরুল কোরআনের মাহফিল, আর আলোচনা হবে গোজা মারামারি, ওরম নয়। একটা সূরার তাফসীর, বক্তার নাম লিখে দেবেন, ব্র্যাকেটে লিখে দেবেন এই সূরাটির তাফসীর করবেন, কোরআনের এই সূরাটির তাফসীর হবে, একদম সূরাটার নাম উল্লেখ করে দেবেন, ব্যাস একটা সূরার তাফসীর 3 ঘন্টা 3.5 ঘন্টায় কমপ্লিট। 10 বছর যদি জলসা দেন, 10 বছরে 10টা সূরার তাফসীর আপনাদের জানা হয়ে যাবে, ঠিক না বেঠিক? আমরা কি করি বাবা, কোরআনের আলোচনা থেকে সরে গেছি, নবীর হাদিসের আলোচনা থেকে সরে গেছি, গিয়ে কোনো ব্যক্তির আলোচনা নিয়েই মাতামাতিতেই রয়ে গেছি, যার জন্য আমাদের কি হয়েছে, ভক্তয়ে মারামারি, আর বক্তায় কামড়া কামড়ি, ঠিক না বেঠিক? আমার বাপেরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, ফিরে আসুন আল্লাহর কোরআনের দিকে, এই কোরআনের দিকে ফিরে আসুন আল্লাহর নবীর হাদিসের দিকে ফিরে আসুন। হাতে ধরে বলে যাচ্ছি, আল্লাহ যেভাবে কোরআন নাজিল করেছেন, যা বলতে বলেছেন সেইগুলিই নবীরা বলেছেন,
আর নবীরা যা যা করেছেন সেইগুলোই সাহাবীরা তাই করেছেন। আমার রাসূল যেভাবে খেয়েছেন, যেভাবে শুয়েছেন, যেভাবে ঘুমিয়েছেন, যেভাবে জীবন যাপন করেছেন, তাকে দেখে দেখে সাহাবীরা সেইভাবেই করেছেন। তাকে দেখে দেখে তাবিরা সেইভাবেই চলেছেন। কিন্তু আমরা রাসূলকে অনুসরণ করলাম না, আল্লাহর পথকে ধরলাম না, সাহাবীদের পথকে ধরলাম না। আমরা করলাম কি, কোনো ব্যক্তির পথ ধরে নিয়ে মারামারি করে ঝগড়া করে সময় কাটিয়ে দিলাম। চলুন আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা কিয়াস থেকে আপনাদের কাছে কিছু আলোচনা রাখবো। বাপ দয়া করে মেহেরবানি করে একটু গায়ে গায়ে যদি বসেন অত্যন্ত ভালো হয়। বাবা একটু আগে আগে আসবেন, বাপ আমার একটু আগে আগে আসুন না বাপেরা, একটু গায়ে গায়ে বসুন। আর একটা সব থেকে ভালো লেগেছে, প্রতি জলসায় যাই তো মেলা বসায়, তো আমার এই জলসা কমিটির ভাইদের কাছে আমার অনুরোধ এবং অত্যন্ত ভালো লেগেছে, এরা মেলাটা বসায়নি, মেলা বসায়নি। যার ফলে অনেক সময় কি হয় দেখবেন, ওই মেলাতেই লোক ঘোরে, জলসার প্যান্ডেলে লোক থাকে কম। তো যাই হোক, আপনারা যে কষ্ট করে বসেছেন, আপনাদের মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে কষ্ট করে বসে আছেন, আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসুন আমরা সকলে একবার আল্লাহর কাছে দোয়া চেয়ে নিই, যাতে করে আমরা কোরআন হাদিস সঠিক কথাগুলি শুনতে, বুঝতে এবং বক্তা শ্রোতা আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্টেগের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। আল্লাহ এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা শ্রোতা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ কোরআন হাদিস মোতাবেক আলোচনা করার তৌফিক দান করুন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই
আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এ বসার এ বলা তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা একটু উচ্চ আওয়াজে বলুন তো আমার সাথে সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। বুখারী শরীফ নাম শুনেছেন তো বাপেরা? হ্যাঁ, বুখারী শরীফের শেষ হাদিস হলো এইটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের গুরুত্ব কি জানেন? অনেক আলোচনা, সংক্ষেপে বলছি আপনাকে, একটা সংক্ষেপে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি।